আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মিনি কর্ডলেস ড্রিলের কি সমস্যা হয়ে থাকে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম অবস্থায় ছোট ছোট মিনি কর্ডলেস ড্রিলের কাজ ছোট ছোট নাট স্ক্রু এগুলোর জন্যই, আর বড় কর্ডলেস ড্রিলের কাজ বড়, কারণ বড় বড় স্ক্রু ছোট মেশিন দিয়ে হবে না, আর ছোট ছোট কাজ কিন্তু বড় কর্ডলেস ড্রিল দিয়ে হবে না, বেশি টাইট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তাই এই মিনি কর্ডলেস ড্রিল এখন খুলে নিচ্ছি, এটার ভিতরে কি সমস্যা আজকে দেখব। তো এগুলা নতুন অবস্থায় যে সিস্টেমের কোম্পানিটা বিক্রি করে দেয়, তো এটার ভিতরে একদমই ছোট লিথিয়াম ব্যাটারি সেট আপ করে দেয়, যা চার্জ 5-10 মিনিট পরই শেষ হয়ে যায়। তো এখানে মডিফাই করে ল্যাপটপের লিথিয়াম 3.7 ভোল্ট ব্যাটারিটা যদি লাগানো যায় তাহলে অনেক বেশি দিন লাস্টিং করবে, চার্জ ব্যাকআপ অনেক বেশি হবে। তো প্রথম অবস্থায় ব্যাটারিটা পরীক্ষা করে নিতে হবে যে কি কন্ডিশনে আছে। আমার ব্যাটারিটার পয়েন্ট দেখাচ্ছে 3.83, তো মোটামুটি ভালো আছে। চার্জ দিলে আর একটু ভালো হবে। তো অনেক দিন ব্যাটারিটা বসেছিল। তো প্রথম আমাদের তার লাগাতে হবে পজিটিভ, মানে লাল তারটা সোল্ডারিং করতে হবে। তো তারপরে নেগেটিভ সাইডটা লাগিয়ে দেখতে হবে গিয়ার বক্সে কি সমস্যা। গিয়ার বক্সের ভিতরে অনেক শব্দ করে, কারণ স্মুথ ভাবে যে ঘোরে সেটা ঘোরেনি। তো এটার ভিতরে কি আমি খুলে দেখব। তো এখন সাউন্ডটা একটু নীল করা আছে দেখে আপনারা বুঝতে পারছেন না, আসলে অনেক সমস্যা। তো এরকম অবস্থা ছিল, কারণ গিরিজটা আমি এইমাত্র দিলাম, কারণ গিরিজ একদমই ছিল না, তো একদম শুকাইয়া ছিল। পার্ট 2টা গিয়ার, 6টা গিয়ারের কাটা আছে। তো প্রথম পার্টে কাটা দিতে হবে, তারপরে উপরের পার্টিশনে আর একটা গিরিজ দিতে হবে। তো এটা হলো তার উপরে, ভিতরে প্লাস্টিকটা লাগবে, তার উপরে আর একটা সেট আপ করতে হবে। তো এটা তো গিরিজ দিতে হবে, আর গিরিজ দেওয়ার পাশাপাশি এখানে একটু নারকেল তেল 2-3 ফোঁটা দিলে অনেক ভালো স্মুথ ভাবে ঘুরবে, কোনো রকমের সমস্যা হবে না। বেশি পরিমাণ গিরিজ দেওয়া যাবে না, একদম সামান্য, কারণ বেশি দিলে মেশিনটাতে আরো বেশি প্রেসার পড়বে। তো গিরিজ দিয়ে সেট আপ করার পর মেশিনটা অনেক ভালো চলার কথা। তো আমরা সেট আপ করার পর আবার ফুল ভিডিও দিয়েছি। তো মেশিনটা অনেক স্মুথ ভাবে ঘুরতেছে। তো নিচে ইন্ডিকেটরও আছে। থ্যাংক ইউ।